নমস্কার, আমি আপনাদের নীল। তুমি কি জানো তোমার জন্মের বহু আগেই তোমার জীবনের গল্প লেখা হয়ে গিয়েছিল? শোনো, এই কথাটা খুব সাধারণ মনে হলেও এর গভীরতা তোমার বুক কাঁপিয়ে দেবে। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় আমাদের পূর্ব জন্মের কর্ম ঈশ্বর নিজে একটি ব্লুপ্রিন্ট হিসেবে রচনা করেন। সেই নকশা নিয়েই আমরা এই জন্মে প্রবেশ করি। কতটা কষ্ট পাবে তুমি, কোথায় হোঁচট খাবে, আর ঠিক কোন মুহূর্তে তোমার জীবন হঠাৎ বদলে যাবে, সব কিছুই লেখা থাকে সেই অদৃশ্য নকশায়। আর জানো সেই নকশার ছাপ কোথায় রাখা থাকে? তোমার হাতের তালুতে। হ্যাঁ, এই তালুর রেখাগুলো কেবল দাগ নয়, এগুলো হলো তোমার আত্মার স্মৃতি। মা শারদা বলতেন, মানুষের জীবনে কিছুই হঠাৎ ঘটে না। আর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, যার উপর মায়ের কৃপা আছে তার পথ কখনো চিরদিন অন্ধকার থাকে না। আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন একটা চিহ্নের কথা বলবো যা খুব কম মানুষের হাতে থাকে। একটা এক্স সাইন, মানে একটা এক্স চিহ্ন। এই চিহ্নকে পামিস্ট্রি এবং সামুদ্রিক শাস্ত্রে বলা হয় ঈশ্বর প্রদত্ত চিহ্ন। যাদের হাতে এই চিহ্ন থাকে তাদের সাফল্য হয়তো দেরিতে আসে, কিন্তু যখন আসে তখন কেউ আটকাতে পারে না। তুমি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে জানবে এই এক্স সাইন আসলে কি, কেন এটাকে রাজযোগের প্রতীক বলা হয়, কেন যাদের হাতে এটা থাকে তাদের জীবন বারবার রক্ষা পায়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি চিহ্ন থাকা সত্ত্বেও তুমি আজও পিছিয়ে থাকো তাহলে কোন সহজ আধ্যাত্মিক সাধনায় এই চিহ্নকে অ্যাক্টিভেট করা যায়। শোনো, এর পরের কথাটা হয়তো তোমার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে পুরোপুরি। এখন খুব মন দিয়ে শোনো। এই এক্স চিহ্ন সাধারণত হৃদয় রেখা আর মস্তিষ্ক রেখার মাঝে থাকে, কখনো ডান হাতে কখনো বাঁ হাতে। এখানে একটা ভুল ধারণা ভাঙা খুব দরকার। তুমি ছেলে হও বা মেয়ে, যে হাতেই এই চিহ্ন থাকুক, এই ভিডিওতে বলা প্রতিটি কথা তোমার জীবনে প্রযোজ্য হবে, কারণ আত্মার কোনো লিঙ্গ হয় না। এখন প্রশ্ন হলো, এই চিহ্নের মানে কি? প্রথম কথা, যাদের হাতে এই চিহ্ন থাকে তারা স্বভাবগতভাবেই আধ্যাত্মিক। তুমি হয়তো খুব নিয়ম করে পুজো করো না, কিন্তু ঈশ্বরে বিশ্বাস করো। কোনো না কোনো সময় তুমি প্রার্থনা করো, কোনো না কোনো শক্তিকে মনের ভিতর ডাকো। এই মানুষগুলো ধর্মের গল্পে টানে, পুরাণে টানে, মায়ের কথায় টানে। দ্বিতীয় লক্ষণ, এই মানুষদের মধ্যে একটা অদ্ভুত মর্যাদা থাকে। তুমি খেয়াল করলে দেখবে তুমি আগে অন্যের কথা ভাবো, নিজের প্রয়োজনটা সবচেয়ে শেষে রাখো। এইটাই তোমার সবচেয়ে বড় শক্তি আর সবচেয়ে বড় পরীক্ষাও। তৃতীয়, এই এক্স চিহ্নধারীরা জন্মগতভাবে নেতা। তুমি হয়তো মঞ্চে দাঁড়াও না, কিন্তু মানুষ তোমার কথা শোনে। তুমি চুপ থাকলেও তোমার উপস্থিতি কাজ করে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যার ভিতরে আগুন আছে সে অন্ধকারেও আলো জ্বালাতে পারে। এই চিহ্ন তোমার ভিতরের সেই আগুনের ইশারা। আর এখন শোনো সবচেয়ে রহস্যময় কথা, এই মানুষগুলোকে অদৃশ্যভাবে রক্ষা করা হয়, কখনো বাবা মায়ের মাধ্যমে, কখনো বন্ধুর মাধ্যমে, আবার কখনো এমন মানুষ এসে পাশে দাঁড়ায় যাকে তুমি কল্পনাও করনি। যখন সবাই চলে যায় তখন ঈশ্বর নিজে ব্যবস্থা করেন। এই কারণেই পামিস্ট্রিতে এই চিহ্নকে বলা হয় রাজযোগের সূচক। এদের জীবনে 30 বছরের পর হঠাৎ মোড় আসে। অর্থ, সম্মান, স্থিতি, পরিবার সব কিছু ধীরে ধীরে এক জায়গায় এসে দাঁড়ায়। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন, যদি এই চিহ্ন থাকা সত্ত্বেও তুমি আজও কষ্টে থাকো, যদি সাফল্য দূরে মনে হয়, তাহলে শোনো, এই জায়গাটাতেই বেশিরভাগ মানুষ ভুল করেন। এই চিহ্ন থাকলেই সব কিছু আপনা আপনি হয়ে যাবে, এটা ভাবা কিন্তু ভুল। কারণ ঈশ্বর পথ দেখান, কিন্তু হাঁটতে তোমাকেই হবে। এখন আমি তোমাকে একটা সহজ কিন্তু গভীর সাধনা বলছি। আগামী কয়েকদিন ঘুম থেকে উঠে মাটিতে পা দেওয়ার আগে 2 হাতের তালু সামনে ধরে চুপচাপ তোমার রেখাগুলোর দিকে তাকাও। মনে মনে বলবে, মা তুমি যা লিখেছ আমি সেটা গ্রহণ করছি। তারপর 2 হাত ঘষে মুখে লাগাবে। মাটিতে পা দেওয়ার আগে মা ধরিত্রীকে প্রণাম করবে। এই ছোট কাজটাই তোমার ভিতরের শক্তিকে জাগাতে শুরু করবে। বিশ্বাস করো, তুমি পরিবর্তন টের পাবে, শান্তি বাড়বে, সিদ্ধান্ত পরিষ্কার হবে, ভয় কমবে।
আর যখন ভয় কমে তখনই ভাগ্য কাজ করতে শুরু করে। মনে রেখো, এই এক্স সাইন মানে তুমি সাধারণ নও। তোমার জীবন ধীরে ধীরে খোলে, কিন্তু গভীরভাবে খোলে। এই ভিডিওটা যদি তোমার মনে একটু হলেও নাড়া দিয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখানে আমরা ভয় দেখাই না, আমরা আলো দেখাই। আমরা বলি না ভাগ্য সব, আমরা বলি চেতনা বদলালে ভাগ্য বদলায়। মা কালী তোমাকে শক্তি দিন, মা শারদা তোমাকে শান্তি দিন। আবার দেখা হবে। জয় মা কালী। এই ভিডিওটা শেয়ার করো যার জীবনে এর উত্তর দরকার। আর যদি মনে হয় এখানে সত্যি শান্তি আছে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো। আমি আবার আসবো নতুন সংকেত নিয়ে, নতুন আলো নিয়ে। জয় মা কালী। আপনার কোন রাশি কমেন্টে লিখুন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন। কমেন্টে লিখুন জয় মা কালী।